দুটো সেই সকালে কাঠের জন্য বেরোলো, এখনো বাড়ি ফিরল না। শুনেছি জঙ্গলে নাকি বাঘের উৎপত্তি বেড়েছে। এই ছেলে দুটোকে নিয়ে চিন্তার শেষ নেই। আমি মরার পর বাচ্চা দুটোর কি হবে কে জানে। সারা জীবন এত লোকের বিয়ে দিলাম, তারা কত সুখে সংসার করছে, আর আমাকে দেখো, আমাকে যে কোন মুখ পুরো বিয়ে দিয়েছিল কে জানে। সকাল সকাল বউয়ের খিস্তি খেতে আর ভালো লাগে না। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, তোর আর ভালো লাগে না। আজকালকার ছেলে মেয়েরা যে হারে পালিয়ে বিয়ে করছে, তাতে তাতে আমার হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। না, আজই একবার মরলের কাছে যেতে হবে। সময় থাকতে থাকতে নতুন কাজ সন্ধান করতে হবে। গট কালি করে আজকাল তেমন সুবিধা করতে পারছি না। কি হে গটক, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে। কি গো, তোমার চোখে নেবা হয়েছে নাকি গো? হ্যাঁ, এ গায়ে কি সুযোগ্য পাত্রী নেই? না, এ গায়ে পাত্রীর অভাব নেই। আপনি যদি রাজি থাকেন, ওই সরিয়াকেও আপনার বউ করে দিতে পারি। আমার ওই সরিয়াকে লাগবে না। শাবানা ম্যাডামের মতো একজন সংসারিক লক্ষ্মীমন্তর বউ হলেই হবে। তা ঠিক আছে, দেওয়া যাবে, কিন্তু আপনি এই বয়সে এসে দ্বিতীয় বিয়ে করবেন, লোকে কি বলবে? হ্যাঁ, আমি কি বলেছি? হ্যাঁ, আমি বিবাহ করব। আমার দুই ছেলের জন্য পাত্রী দেখো, ভালো পাত্রী চাই। এ আমার কম্য নয়, আমাকে ক্ষমা করে দিবেন। আরে ঘটক, কিছুক্ষণ আগেই তো বড় বড় কথা বললে। আমি চাইলেই তুমি ওই সরিয়াকেও এনে দিতে পারবে, আর এখন বলছো তোমার কম্য নয়। আগে আপনার বড় ছেলে জগাইকে তো গ্রামের সব মেয়েকেই দেখিয়েছি, কিন্তু বাবুর তো কাউকেই মনে ধরে না। আর আপনার ছোট ছেলে মোহন বোকা বলে কোনো মেয়ের বাবাই তার সাথে বিয়ে দিতে চায় না। আমার বড় ছেলেকে নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার সব চিন্তা মোহনকে নিয়ে। ছেলেটার মাথায় বুদ্ধি আক্কেল নেই, কিন্তু মানুষ হিসেবে ঢের ভালো। কখন যে ওপারের ডাক চলে আসে চোখ বুজার আগে, ছেলে দুটোকে ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে মনের আনন্দ নিয়ে ও পারের ডাকে সাড়া দিতে পারতুম। আচ্ছা, আমি খোঁজ করে দেখবক্ষণ, ভালো মেয়ে পেলে আপনাকে সাথে সাথে জানাবো। তাহলে এখন আসি আমি, পরে আবার আসবক্ষণ। আজ অনেক কাঠ পেয়েছি বল দাদা, বাবা দেখে খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ রে, আজ অন্য দিনের চেয়ে ঢের বেশ কাঠ পেয়েছি। তুই আজ অনেক খেটেছিস, এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে কাঠ কুড়িয়েছিস। আজ আজ আমার কিচ্ছু করতে হয়নি রে। ধুর দাদা, তুমি হলে বয়সে বড়, আর আমি থাকতে কি না তুমি কষ্ট করবে? না না, এ হয় না। আর তুমি আমাকে কত ভালোবাসো বলো। হ্যাঁ, তোকে যে কত ভালোবাসি
তা তুই হারে হারে টের পাবি। আগে আগে বাবাকে মরতে দে, তারপর তারপর দেখবি ভালোবাসা কাকে বলে। কি হলো দাদা, চুপ হয়ে গেলে যে? না মানে ওই, আচ্ছা দে দে দেখি, অনেক তো হলো, কাঠ অনেক বয়েছিস, এখন আমাকে দে দেখি। আরে ওই তো দাদা, সামনেই বাড়ি দেখা যাচ্ছে। আরে ওই তো চলে এসেছে। কি রে বাচারা, আজ এত দেরি করলি যে? হ্যাঁ বাবা, আজ একটু বেশি দেরি করে ফেলেছি। অন্যদিন তো এত দেরি হয় না। কিন্তু বাবা, আজ তো অন্য দিনের তুলনায় বেশি কাঠ পেয়েছি। আচ্ছা আচ্ছা, এখন যা তো বাপ, হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খাবার দিচ্ছি। শোনো বাবারা, আমার আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। আমি আমি তোমাদের তেমন কিছু দিয়ে যেতে পারলাম না বাবা। জগাই, তুমি তোমার ভাই মোহনকে দেখে রেখো বাবা। তার ভাগের অংশ তাকে সমানভাবে বন্টন করে দিও। বাবা, ও বাবা, আমার কিচ্ছু লাগবে না বাবা, আমার শুধু তোমাকে চাই বাবা। তোমার তোমার কিছু হবে না বাবা। আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি। দাদা, দাদা তুমি বাবার কাছে বসো। না না মোহন, আমার আমার সময় ঘনিয়ে এসেছে বাবা। মৃত্যু আমার অতি নিকটে। চুপটি করে আমার পাশে বস বাবা। জগাই, বাপ আমার, তোর ছোট ভাইকে আগলে রাখিস। বিপদে আপদে দুই ভাই একসাথে থাকিস বাবা। আহ